সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে মোনালিসার বাজার মূল্য প্রায় $908 মিলিয়ন বেশি। মোনালিসাকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পেইন্টিং হিসেবে বিবেচনা করা হয়। দর্শকরা যখন পেইন্টিংটির কাছ থেকে দেখে তখন তারা একজন সাধারণ নারীর পরিণতি দেখে বিস্মিত হয়। তার হাসি এবং দৃষ্টি সম্পর্কে রহস্য লুকিয়ে আছে। পেইন্টিংটি প্রায় সৃষ্টির 500 বছরেরও বেশি লেগেছে। এর ভ্রু ও চোখ পাপড়ি বিবর্ণ হয়ে গেলেও মোনালিসার খ্যাতি সম্পর্কে এখনো বেড়েই চলছে। প্রশ্ন জাগতে পারে, তাহলে কিভাবে পেইন্টিংটি এত মর্যাদা অর্জন করেছে? মনে করা হয় লিওনার্দো 1503 বা 1504 সালে ফ্রান্সেসকো দেল গিউকন্ডো নামে এক ধনী ব্যক্তি ফ্লোরেন্টাইন ব্যবসায়ীর অনুরোধে প্রতিমূর্তি আঁকা শুরু করেছিলেন। সেই ব্যবসায়ী তার স্ত্রী লিসা দেল গেরাদিনির একটি প্রতিমূর্তি চেয়েছিলেন। পেইন্টিংটি তার নতুন বাড়ির জন্য এবং তার দ্বিতীয় পুত্র আরেন্দার জন্মদিন উদযাপনের জন্য করতে বলা হয়। তবে বিশেষজ্ঞদের মধ্যে তাদের পরিচয় নিয়ে বেশ বিতর্ক রয়েছে। নামকরণের ক্ষেত্রে সেই সময় ইতালিতে মোনা নামে ম্যাডোনা এভাবে সব নারীকে সম্বোধন করা হতো, এখন যেমন মিসেস সম্বোধন করা হয়। এই মোনা থেকে নামকরণ করা হয় মোনালিসা। লিওনার্দো 10 বছরেরও বেশি সময় ধরে পেইন্টিংটির কাজ চালিয়ে যান। তিনি মারা যাওয়ার সময় এটি অসমাপ্ত ছিলেন।